একজন স্ত্রীর এই তিনটে জিনিস তার স্বামীকে বরবাদ করে দিতে পারে। এই তিনটে জিনিস কখনো দেখতে নেই। সেই তিনটে জিনিস কি? আসুন এই কাহিনীর মাধ্যমে জানা যাক। বন্ধুরা, কোনো এক নগরে সুদাস নামের এক রাজা বাস করত। রাজা বড়ই বুদ্ধিমান এবং প্রজাপালক ছিল। তিনি খুবই নীতিবান ছিলেন এবং ধর্মকর্মে রুচি রাখতেন। রাজা ও রানীর মধ্যে খুবই প্রেম ছিল, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তাদের কোনো সন্তান ছিল না। একথা চিন্তা করে রাজা ও রানী সব সময় দুঃখী থাকত। তাদের সব সময় এটাই মনে হতো, আমরা না থাকলে আমাদের রাজ্য কে সামলাবে। একদিন রাজার রাজ্যে এক সন্ন্যাসীর আগমন হলো। সন্ন্যাসী রাজমহলে প্রবেশ করতে এক দাসী গিয়ে মহারানীকে খবর দিলেন যে, হে রানী, আমাদের রাজ্যে এক মহান সন্ন্যাসী এসেছেন। ওনার সেবা করলে যদি কিছু ধর্মের প্রাপ্তি করা যায়, তাহলে হয়তো আপনার সমস্যার কিছু সমাধান হতে পারে। তখন রানী উদাস হয়ে বলল, দাসী, আমি তো ধর্মকর্ম করতে করতে হাঁপিয়ে গেছি, কিন্তু কোনো কিছুতেই তো কিছুই হচ্ছে না। এটা আমার অন্তিম দান এবং ধর্ম হবে। এরপর থেকে আমি আর কখনো দান ধর্ম করব না। এমনটা বলে রানী একটি ঝুড়ির মধ্যে সামান্য আনাজ নিয়ে সেই সন্ন্যাসীর কাছে গেল। রানী যখনই সন্ন্যাসীর ঝুলিতে সেই আনাজ দেওয়ার চেষ্টা করলো, তখন সন্ন্যাসী রানীকে বলতে লাগলো, রানী, তোমাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। তোমার কি সমস্যা তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। মহাত্মার কথা শুনে রানী অঝরে কাঁদতে লাগলো এবং নিজের দুঃখ মহাত্মাকে বলতে লাগলো। রানী বলল, হে মহাত্মা, আমার কাছে সব কিছু আছে, কিন্তু একটা সন্তান নেই। আমি অনেক যত্ন করলাম, কিন্তু সন্তানের সুখ আমি প্রাপ্ত করতে পারলাম না। সন্ন্যাসী তখন বললেন, হে রানী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুত্র প্রাপ্তির বরদান দিলাম। তুমি একটি খুবই সুন্দর এবং সুচরিত্রের পুত্র প্রাপ্ত করবে। তবে তোমার এই পুত্র 15 বছর পর্যন্তই তোমার সঙ্গে এই মৃত্যু লোকে থাকবে। 15 বছর পর তুমি তাকে আর তোমার সঙ্গে পাবে না। বন্ধুরা, এমনটা বলে সেই সন্ন্যাসী নিজের ঝুলি থেকে একটি ফল বার করে রানীকে দিয়ে দিল আর বলতে লাগলো, রাজা আর তুমি দুজনে মিলে এই ফলের সেবন করবে। ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি তোমার পুত্র সন্তান প্রাপ্তি হবে। রানীকে এমন বরদান দিয়ে সেই সন্ন্যাসী সেখান থেকে প্রস্থান করলো। রানী ভাবতে লাগলো, 14-15 বছরের জন্য হলেও সন্তান প্রাপ্তির সুখ তো আমরা পাবো। কমসে কম সমাজের লোক আমাকে নিঃসন্তান তো বলতে পারবে না, আমার স্বামীকে নির্বংশিত বলতে পারবে না। রানী ভাবতে লাগলো, 15 বছর পর্যন্ত আমি আমার সন্তানকে খুব ভালোবাসবো, তাকে সকল প্রকারের সুখ দেব। পুত্রের কথা চিন্তা করতে করতে রানী অত্যন্ত খুশি হতে লাগলো। এদিকে সন্ধ্যায় যখন রানী রাজার সঙ্গে সাক্ষাৎ করলো, তখন রানী রাজাকে সমস্ত ঘটনা বলল, যে কিভাবে এক সন্ন্যাসী তাকে একটি ফল দিয়েছে এবং সেই ফল সেবন করতে বলেছে, যেই ফল সেবন করলে তাদের পুত্র সন্তানের প্রাপ্তি হবে। তখন রাজা বলতে লাগলো, হে রানী, আমরা এতদিন পর্যন্ত দান ধর্ম করেছি, যজ্ঞ করেছি, বিভিন্ন ধরনের পুজো পাঠ করেছি, কিন্তু তবুও আমাদের পুত্র প্রাপ্তি হয়নি। এর থেকে এটাই সিদ্ধ হয় যে ঈশ্বর আমাদের পুত্র সন্তান দিতে চান না। ঈশ্বর আমাদের উপর রুষ্ট হয়েছেন। যদি ঈশ্বরের কৃপা থাকতো তাহলে এতদিনে আমাদের সন্তান প্রাপ্তি হয়ে যেত। এখন তো আমরা বৃদ্ধ হয়ে গেছি, এখন কি আর সন্তান প্রাপ্তি সম্ভব? সন্ন্যাসীর দ্বারা দেওয়া এই ফল সেবন করে আমাদের কি এত বয়সে আর সন্তান প্রাপ্তি হবে? রানী সন্মতি বলতে লাগলো, হে মহারাজ, আমরা আমাদের জীবনে অনেক দান ধর্ম যজ্ঞ করেছি, কিন্তু কিছুই প্রাপ্ত হয়নি। এখন এই শেষ উপায়টি একবার করে দেখুন। কি জানি সেই মহাত্মা আমাদের কি ভেবে এই ফলটি দিয়েছেন। বন্ধুরা, রাজার সমস্ত ব্যক্তিদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। এখন তার আর কোনো কিছুতেই কোনো বিশ্বাস জন্মায় না। কিন্তু তিনি রানীর মন কোনোভাবেই দুঃখিত করতে চাইছিলেন না, তাই তিনি রানীর কথা শুনে সেই ফলের সেবন করলেন।
বন্ধুরা, কিছুদিন পর সেই ফল তার প্রভাব বিস্তার করলো এবং রানীর গর্ভধারণ হলো। এই খবর যখন রাজা শুনলেন তখন রাজারও খুশির ঠিকানা থাকলো না। কিছুদিন পর রানী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। পুত্র সন্তান জন্মের খুশিতে রাজা নিজের দেশে উৎসবের অনুষ্ঠানের আয়োজন করলেন। পণ্ডিতদের ডেকে বালকের নামকরণ করালেন। সেই বালক কত ভাগ্যশালী সেটা জানার জন্যে রাজা নিজের দরবারে নামি দামি জ্যোতিষীদের ডেকে পাঠালেন। জ্যোতিষীরা যখন বালকের ভাগ্য দেখলো, তার কুণ্ডলী দেখলো, তখন জ্যোতিষীরা সেই বালকের ভাগ্য দেখে অবাক হয়ে গেলেন। রাজা তখন জ্যোতিষীদের জিজ্ঞেস করলেন, হে মহান জ্যোতিষী পণ্ডিতেরা, তোমরা কি দেখে এত চিন্তিত হয়েছ? তখন জ্যোতিষীরা রাজামশাইকে বললেন, হে মহারাজ, আপনার পুত্র আপনার কাছে শুধুমাত্র 15 বছর অবধি থাকবে। রাজা মনে মনে ভাবলেন, এ কথা তো সেই সন্ন্যাসীও বলেছিলেন। জ্যোতিষীরা সেই সিদ্ধান্তটিকে সত্য প্রমাণ করল। এখন তো রাজা আর রানী খুবই দুঃখিত হয়ে গেলেন। তারপর এটা ভগবানের ইচ্ছা ভেবে তারা সেই বালককে পালন পোষণ করতে লাগলেন। তারা দুজন ভাবতেন, সন্তানহীন থাকার থেকে তো 15 বছরের জন্য সন্তান সুখ পাওয়াটাই শ্রেষ্ঠ। তারা তাদের বালককে পালন পোষণ করতে, তাকে সেবা করতে, তাকে যত্ন করতে কোনো রকম কোনো অভাবই রাখলেন না। রাজ পরিবারে জন্মানো সেই বালক আস্তে আস্তে বড় হতে লাগলো। ধীরে ধীরে সেই বালক 5 বছর বয়সী হয়ে গেল। তখন রাজা এক বিদ্বান পণ্ডিতের কাছ থেকে তার শিক্ষার ব্যবস্থা করলেন। রাজা তার পুত্রকে বেদ শাস্ত্রের অধ্যয়ন করালেন। এইভাবেই রাজকুমার শাস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে গেলেন। দিন অতিবাহিত হতে লাগলো আর এখন রাজকুমারের বয়স হয়ে গিয়েছিল 12 বছর। তখন সেই সময় মহারাজ একটি খুব সুন্দরী রাজকন্যার সঙ্গে তার পুত্রের বিবাহ দিয়ে দিলেন। এইভাবেই দিন অতিবাহিত হতে থাকে আর রাজকুমারের বয়স 14 বছর হয়ে যায়। একদিন হঠাৎই রাজকুমার তার পিতাকে বলতে লাগলেন, হে পিতা, আমার বয়স 14 বছর হয়ে গেল, কিন্তু আমি এখনো আমার রাজমহল থেকে বাইরেই বেরোলাম না। আমি আমার দেশটাকে ঘুরে দেখতে চাই। আমি নিজের রাজ্যের ভ্রমণ করতে চাই। পুত্রের কথা শুনে রাজা চিন্তিত হয়ে গেলেন, কারণ তার পুত্রের বয়স ছিল তখন 14 বছর। দুর্ঘটনা ঘটার যে ভয়টা ছিল সেই সময় এগিয়ে আসছিল। কিন্তু রাজা তার পুত্রকে এই সমস্ত বিষয় কোনোদিনও জানাননি। তখন রাজা নিজের মুখে মিছিমিছির হাসি এনে বলল, হ্যাঁ বাবা, তুমি অবশ্যই যাও। তোমার নিজের রাজ্য ঘুরে দেখা উচিত, কারণ আমার মৃত্যুর পর তো এই রাজ্য তোমাকেই শাসন করতে হবে। তোমাকেই তোমার এই প্রজাদেরকে দেখে রাখতে হবে। তোমার নিজের রাজ্যে ভ্রমণ করে দেখা উচিত যে তোমার রাজ্যে তোমার জনতা সুখে আছে কি দুঃখে আছে। এছাড়া তোমার এটাও জানা উচিত যে তোমার রাজ্যের সীমা কতদূর। এই সমস্ত বিষয়ের তথ্য একটি রাজার কাছে থাকা উচিত। কিন্তু পুত্র, তোমাকে একটা কথা বলি, তুমি যেখানে যাচ্ছ, যা দেখবে, যা করবে, সে সম্বন্ধে কোনো কিছুই নিজের স্ত্রীকে এসে কখনোই বলবে না। তখন রাজকুমার রাজাকে বলতে লাগলেন, হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। এইভাবেই রাজকুমার সারা দিন নিজের স্ত্রীর সঙ্গে থাকে, তার সঙ্গে হাসি ঠাট্টা করে, প্রেমালাপ করে, অনেক মনের কথা বলে, সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় এবং রাত 12টার সময় যখন তার স্ত্রী ঘুমিয়ে পড়ে তখন সে রাজমহল থেকে বাইরে বেরিয়ে যায়। ভোরের আলো ফোটার আগে আবারও রাজকুমার বাড়ি ফিরে আসতো এবং নিজের খাটে গিয়ে শুয়ে পড়তো। এইভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। আর কিছুদিনের মধ্যেই রাজকুমারের 14 বছর পূর্ণ হয়ে 15 বছর হতে যাচ্ছিল। হঠাৎই একদিন রাজকুমারের স্ত্রী রাত্রেবেলা ঘুম ভেঙে গেল এবং বিছানায় সে রাজপুত্রকে দেখতে পেল না। নিজের স্বামীকে নিজের পাশে না দেখে রাজকন্যা ব্যাকুল হয়ে গেল এবং পুরো মহলে রাজপুত্রকে খুঁজতে লাগলো। কিন্তু সে রাজকুমারকে পুরো মহলে কোথাও খুঁজে পেল না। রাজকুমারী খুবই হতাশ এবং নিরাশ হয়ে গেল। রাজকুমারী মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করব?
আমার রাজকুমার আমাকে ছেড়ে না আমাকে না বলে কোথায় চলে গেল। রাজকুমারী এই কথার চর্চা কারোর সঙ্গে করলো না, সে চুপ থাকলো। সকাল হতেই সে দেখলো তার রাজকুমার তার পাশে শুয়ে আছে। রাজকুমারী তার স্বামীর কাছ থেকে রাত্রের ঘটনার সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করলো না। বন্ধুরা, এদিকে দ্বিতীয় রাত্রেও একই ঘটনা ঘটল। অনেক দিন পর্যন্ত একই রকম ঘটনা ঘটেই চলেছিল। প্রতিদিন রাত্রে রাজকুমার কোথায় যেন চলে যেত। এমনটা দেখে তার স্ত্রী রাজকুমারী খুবই দুঃখিত হতে লাগলো। রাজকুমারী ভাবতে লাগলো, আমার স্বামী এত রাত্রে কোথায় যায়, কার সঙ্গে দেখা করতে যায়? আমার থেকেও প্রিয় তার কাছে এমন কে আছে যে তার সঙ্গে দেখা করার জন্যে অর্ধেক রাত্রে তাকে বিছানা ছেড়ে উঠে যেতে হয়? এই প্রকার অনেক প্রশ্ন রাজকুমারীর মনে আসতে লাগলো। কিন্তু রাজকুমারের কাছে জিজ্ঞেস করতে সে খুবই ভয় পেত। নিজের শ্বশুর শাশুড়ির কাছেও সে জিজ্ঞেস করার কথা একবার ভাবলো, কিন্তু পরক্ষণে তার স্বামীর মান সম্মানের কথা তার মনে পড়ে গেল। রাজকুমারী এই বিষয় নিয়ে এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হতে লাগলো যে তার খাওয়া দাওয়াতে মন উঠে গেল। রাজকুমারী অনবরত চিন্তা করতে করতে শুকিয়ে কাঁটা হয়ে যেতে লাগলো। কারণ রাজকুমারী সব সময় নিজের স্বামীর সম্বন্ধে চিন্তা করতে থাকতো। একজন স্ত্রীর জন্যে তার স্বামীর দুঃখ সবচেয়ে বড় দুঃখ হয়। বন্ধুরা, ওই রাজ্যেই একটি ফুল বিক্রেতা বুড়ি মা থাকতো। সেই বুড়ি মা প্রত্যেক দিন ছোট রানীর জন্য মাথার ফুল নিয়ে আসতো। একদিন সেই বুড়ি মার ধ্যান ছোট রানীর উপর গেল। সেই বুড়ি মা ছোট রানীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট রানী, তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন দেখাচ্ছে? তোমার মনে এমন কি দুঃখ রয়েছে? তুমি তো শুকিয়ে কাটা হয়ে যাচ্ছ। তোমার মনের দুঃখের কথা তুমি আমাকে বলতে পারো। বন্ধুরা, সেই বুড়ো মার কথা শুনে রাজকুমারী বলতে লাগলো, বুড়ো মা, আমি তোমাকে কি বলবো? আমার রাজকুমার প্রতিদিন রাত্রে বিছানা থেকে উঠে কোথায় যেন চলে যায়। সকাল হতেই আবারও সে বিছানায় এসে শুয়ে পড়ে। প্রতিদিন রাত্রেও কোথায় যায় এটা ভেবে ভেবে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। এই একটা চিন্তার কারণেই আমার খিদা, ঘুম, তৃষ্ণা সব চলে গেছে। আমার মুখ দিয়ে অন্ন জল কিছুই আর ঢোকে না। আর এই একটা মাত্র দুঃখের কারণেই আমি শুকিয়ে এমন কাটা হয়ে যাচ্ছি। রাজকুমারীর পুরো কথা শোনার পর সেই বুড়ো মা রাজকুমারীকে একটি উপায় বলল। সেই বুড়ো মা রাজকুমারীকে বলল, মা, তুই একটা কাজ কর। তুই আজকে সারা রাত ঘুমাস না। তুই সারা রাত জেগে এটা লক্ষ্য করবি রাজকুমার কখন বেরোয়। রাজকুমার যখনই মহল থেকে বেরোবে তুই তার পেছন পেছন যাবি। আর তখন তুই দেখতে পাবি যে সে কার সঙ্গে দেখা করে, কোথায় যায়। আজ রাত্রেই জেগে তুই নিজের স্বামীকে ভালোভাবে লক্ষ্য করবি। তখন রাজকুমারী বলতে লাগলো, বুড়ো মা, যদি আমার ঘুম চলে আসে তখন বুড়ো মা বলতে লাগলো, রাজকুমারী, তোর ঘুম না আসার জন্যে তুই একটা কাজ করবি। তুই তোর হাতে সামান্য ক্ষত করে নিবি, আর সেই ক্ষততে নুন দিয়ে দিবি। নুন দিয়ে দিলে তোর ক্ষততে অত্যন্ত জ্বালা করবে, আর ওই জ্বালার চোটেই তুই সারা রাত ঘুমোতে পারবি না। বন্ধুরা, রাজকুমারী তখন উত্তরে বলল, ঠিক আছে মা, আমি তাই করব। সেই রাত্রে রাজকুমারী নিজের আঙুলে একটি ক্ষত করে নিল আর তার মধ্যে নুন লাগিয়ে নিল। এর ফলে তার আঙুলে ভয়ঙ্কর পীড়া হতে লাগলো। যন্ত্রণার কারণে সারা রাত তার ঘুম আসলো না। কিন্তু ভোরের দিকে যখন তার পীড়া সমাপ্ত হয়ে গেল তখন তার ঘুম পেয়ে গেল আর রাজকুমারী ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন যখন সে ফুলালি আবারও রাজকুমারীর জন্য ফুলের মালা নিয়ে আসলো, তখন তিনি রাজকুমারীকে জিজ্ঞেস করলেন, কাল রাত্রে তুই কি দেখতে পেয়েছিলি যে তোর স্বামী কোথায় যায়? তখন রাজকুমারী উত্তরে বলল, না বুড়ো মা, আমি দেখতে পাইনি। আমি সারা রাত জেগেছিলাম, কিন্তু ভোরের দিকে যখনই আমার হাতের যন্ত্রণা একটু কমেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন সে বৃদ্ধা বলতে লাগলো,
কোনো ব্যাপার না, আজকে তুই তোর হাতে আরও একটু বেশি ক্ষত করে নিস আর আরও একটি বেশি নুনও দিয়ে নিস। এর ফলে তোর অনেক জ্বালা করবে আর তুই সারা রাত ঘুমাতে পারবি না। দ্বিতীয় রাত্রে রাজকুমারী একই কাজ করলো, সে তার হাতে আরও একটু বেশি ক্ষত করে নিল, কিন্তু সে রাত্রেও রাজকুমারী তার রাজকুমারকে যেতে দেখতে পেল না। এরপর দিন রাজকুমারী সে বৃদ্ধা মায়ের কাছে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা, আমি আজও দেখতে পেলাম না যে আমার স্বামী কোথায় যায়। তখন সে বৃদ্ধা মালি রাজকুমারীকে বলতে লাগলো, তুই দুঃখী হোস না, ভগবান তোর অবশ্যই সাহায্য করবে। তুই আজ রাত্রে নিজের হাতে ক্ষত আরও বেশি করে নিস আর তাতে আরও বেশি নুন দিয়ে নিস, দেখবি ব্যথার জ্বালায় তোর মোটেও ঘুম আসবে না। আর যখনই তোর স্বামী মহল থেকে বাইরে বেরোতে যাবে তুই তার রাস্তা আটকে নিবি আর তোর স্বামীকে জিজ্ঞেস করবি, আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন। রাজকুমারী বুড়ো মার সমস্ত কথা শুনলো আর তেমনটাই করলো। সেদিন রাত্রে রাজকুমারীর একেবারেই ঘুম আসলো না। যখনই রাজকুমার অর্ধেক রাত্রে রাজমহল থেকে বেরোতে যাচ্ছিল, রাজকুমারী তার রাস্তা আটকে নিল আর জিজ্ঞেস করতে লাগলো, রাজকুমার, আপনি রোজ এত রাত্রে কোথায় যান? আপনি রাত্রেবেলা কার সঙ্গে সাক্ষাৎ করতে যান? আজকে আপনার এই কথা আমাকে বলতেই হবে। রাজকুমারীর বারবার জিজ্ঞেস করাতে রাজকুমার রাজকুমারীকে বলতে লাগলো, হে প্রিয়ে, যদি আমি তোমাকে এই কথা বলে দিই তাহলে তুমি আমাকে আর দ্বিতীয়বার দেখতে পাবে না। রাজকুমারী এতটাই ব্যাকুল ছিল যে সে বলে দিল, আমি দেখতে না পারলে না দেখতে পাবো, তবুও আপনি আমাকে বলুন যে আপনি প্রতিদিন রাত্রে কোথায় যান। রাজকুমারের কথা শুনে রাজকুমার খুবই মজবুর হয়ে গেল। এদিকে রাজকুমারের 14 বছরও পূর্ণ হয়ে গেছিল। রাজকুমার মনে মনে ভাবতে লাগলো, ভগবানের কৃপা যা হওয়ার হয়ে যেতে দাও। এমনটা ভেবেই রাজকুমার নিজের হাতের মুঠোয় সামান্য চাল নিল এবং সেটাকে মন্ত্র দ্বারা সিদ্ধ করলো। চালগুলিকে মন্ত্রপুত করার পর সেই চালগুলি রাজকুমার তার রাজকুমারীর হাতে দিয়ে বলল, এই চালগুলি তোমার 2 হাতের 2 মুঠোতে রাখো। প্রথমে ডান হাতের আনাজ তুমি আমার উপর ফেলবে, তখনই তুমি বুঝে যাবে যে আসলে আমি কে। তারপর তুমি তোমার বাঁ হাতে রাখা আনাজ আমার উপর ফেলবে, এর ফলে আমি আবারও আমার এই রূপ ধারণ করে নেব। কিন্তু তুমি মনে রেখো, তুমি যদি তোমার বাঁ হাতের আনাজ আমার উপর ফেলতে ভুলে যাও তাহলে তুমি আর কোনোদিনও আমাকে দেখতে পাবে না। বন্ধুরা, এরপর রাজকুমারী প্রথমে তার ডান হাতের আনাজটি রাজকুমারের উপর গিয়ে ফেললো। তারপর রাজকুমার দেখতে দেখতে একটি খুব সুন্দর সাদা ঘোড়ায় পরিবর্তিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেই ঘোড়া ছুটতে লাগলো। রাজকুমারী হাঁ করে এই সমস্ত দৃশ্য দেখতে লাগলো। সে ভুলে গেছিল তার বাঁ হাতের আনাজটি রাজকুমারীর উপর ছুঁড়ে মারতে হবে। রাজকুমার ঘোড়ার রূপ ধারণ করে মহলের চারপাশে ঘুরতে লাগলো এবং মহলের থেকে অনেক দূরে দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল। ঘোড়া যখন রাজমহলের বাইরে চলে গেল, রাজকুমারী তার ফেরত আসার অপেক্ষা করতে লাগলো, কিন্তু রাজকুমার আর ফেরত এলো না। রাজকুমারী এখন নিজের ভুলের উপর পশ্চাতাপ হতে লাগলো। সে নিজেকে অনেকভাবে উল্টোপাল্টা কথা বলতে লাগলো, কিন্তু এসব করে তো আর কোনো লাভ নেই, কারণ রাজকুমার তো বলেই ছিল যে সেই চাল সঙ্গে সঙ্গে তার উপর না ফেললে সে আর কখনোই তার কাছে ফেরত আসবে না। বন্ধুরা, এদিকে সকাল হতেই রাজকুমারী রাজা আর রানীকে সমস্ত ঘটনা বলল। এই ঘটনা শুনে রাজা আর রানী অত্যন্ত দুঃখিত হলেন। রাজা রানী বুঝে গেলেন তারা যেই দিনের অপেক্ষা করছিলেন সেই দুর্ঘটনা ঘটেই গেল, আর রাজা তো চাইলেও কিছু করতে পারতেন না। রাজা রাজকুমারের অপেক্ষায় অসুস্থ হয়ে পড়লেন। দুশ্চিন্তা করতে লাগলেন আর ভাবতে লাগলেন, যদি ভাগ্যে থাকে রাজকুমার একদিন না একদিন আমার কাছে অবশ্যই আসবে। অপেক্ষা করতে করতে 3 মাস কেটে গেল, কিন্তু রাজকুমার ফেরত এলো না। এইভাবেই 1 বছর কেটে গেল, কিন্তু রাজকুমার আর ফেরত এলো না। রাজা অনেক জায়গায় তার রাজকুমারকে খুঁজতে লাগলেন। সমস্ত নগরে সেনাবাহিনী পাঠিয়ে দেখতে লাগলেন কোথায় রাজকুমার আছে, কিন্তু কোথাও তারা রাজকুমারকে পেল না।
এদিকে রাজকুমারী মনে মনে খুবই দুঃখিত থাকতে লাগলো। সে ভাবতে লাগলো, আমার ব্যর্থ জেদের কারণে আমার স্বামী এখন আমাকে ছেড়ে চলে গেছে। রাজকুমারী তখন নিজের মনে প্রতিজ্ঞা করলো, কোনো না কোনোভাবে সে নিজের স্বামীকে অবশ্যই পাবে, আর একদিন তার স্বামীকে সে তার ঘরে অবশ্যই ফিরিয়ে আনবে। রাজকুমারী একদিন সকালে তার শ্বশুর শাশুড়ির কাছে অনুমতি নিতে আসলো আর বলতে লাগলো, আমি আমার স্বামীকে খুঁজতে অন্য রাজ্যে যাচ্ছি, আমাকে আপনারা আজ্ঞা দিন। রাজা আর রানীও এটাই চাইতো যে তাদের ছেলে তাদের কাছে চলে আসুক, তাই তারাও রাজকুমারীকে আজ্ঞা দিয়ে দিলেন। তারা রাজকুমারীকে বলতে লাগলেন, পুত্রী, তোমার যেখানে খুশি সেখানে যাও, যা করার তাই করো, কিন্তু ফেরত যখন আসবে তখন আমার পুত্রকে সঙ্গে নিয়েই এসো। বন্ধুরা, তারপর সেই রাজকুমারী একটি সামান্য কন্যার ভেষ ধারণ করলো এবং নিজের কিছু দাসদাসীদেরকে নিয়ে আর সামান্য খাদ্য সামগ্রী নিয়ে নিজের স্বামীকে খুঁজতে বেরিয়ে পড়ল। রাজকুমারী রাজ্যের সীমায় গিয়ে একটি খাওয়ার দাওয়ারের ভোজনালয় খুলে দিল এবং সেখানে থেকেই রাজকুমারী সেখানে আসা যাওয়া পথিকদেরকে বিনামূল্যে খাদ্য দিত। তার ভোজনালয়তে যে সকল ব্যক্তিরা ভোজন করতে আসতো তাদের সামনে একটি শর্ত রাখত সে। রাজকুমারী বলতো, খাদ্য গ্রহণ করার আগে তাদের জীবনে ঘটা কোনো বিচিত্র ঘটনাগুলিকে তারা যেন ব্যক্ত করে, তারপরেই যেন তারা ভোজন গ্রহণ করে। রাজকুমারী যেহেতু বিনামূল্যে ভোজন গ্রহণ করাতো, তাই সেখানে অনেক যাত্রীরা ভিড় করত। তারা সেখানে ভোজন গ্রহণ করত আর নিজের জীবনে ঘটে যাওয়া বিচিত্র ঘটনাগুলির বর্ণনা করত। কিন্তু রাজকুমারী যে ঘটনার অপেক্ষা করছিল সেই ঘটনা রাজকুমারী তখনও শুনতে পারছিল না। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। এদিকে আরও একটি ঘটনা ঘটল। রাজমহলে যে বুড়ো মালিন যে রাজকুমারীর জন্য ফুল আনতো, তার একটি পুত্র এবং পুত্রবধূ ছিল। তাদের একটি ছোট্ট সন্তানও ছিল। সেই বুড়ো মায়ের ছেলে ও ছেলের বউ সারাদিন কাজের জন্য বাইরে বাইরে থাকতো আর তার নাতির দায়িত্ব সেই বুড়ো মার উপরেই থাকতো। যেহেতু সে বুড়ো মা ঘরে একা থাকতো, তার বউ এবং তার ছেলে কাজে চলে যেত, তাই প্রতিদিন সেই বুড়ো মা তার নাতিকে একাই খাওয়াতো। বন্ধুরা, সেই বুড়ো মা পান খেত। একদিন সে তার থলেতে হাত দিয়ে দেখলো যে তার থলেতে পান নেই। এদিকে বুড়ো মার পান খাওয়ার খুবই নেশা হতে লাগলো। বুড়ো মা ভাবতে লাগলো, যদি পান না খাই তাহলে আমার সারাদিন কিভাবে কাটবে। এ কথা ভেবেই বুড়ো মা ভাবতে লাগলো, এখন তো আমার নাতি খেলছে, আমি পাশের দোকান থেকে পানটা নিয়ে আসি। এমনটা ভেবেই সে বুড়ো মা পাশের দোকান থেকে পান নিতে চলে গেল। পান নিয়ে ফিরতে ফিরতে তার অনেকটা দেরি হয়ে গেল। ততক্ষণে সেই বুড়ো মার ছেলে ও ছেলের বউ সন্ধ্যাবেলা ঘরে চলে এসেছিল। তারা ঘরে ফিরে দেখলো যে তাদের সন্তান ঘরে একা রয়েছে আর সে জোরে জোরে কাঁদছে। নিজের ছেলেকে এইভাবে একা থাকতে দেখে বুড়ো মায়ের ছেলে ও ছেলের বউ অত্যন্ত রেগে গেল। ততক্ষণে সে বুড়ো মা পান নিয়ে ঘরে চলে এসেছিল। তখন বুড়ো মার ছেলে তাকে জিজ্ঞেস করলো, মা, আমার ছেলেটাকে একা রেখে তুমি কোথায় গেছিলে? তখন বুড়ো মা বলতে লাগলো, বাবা, আমি পাশের দোকানে পান নিতে গেছিলাম। তখন বুড়ো মার ছেলে চিৎকার করে তার মাকে বলতে লাগলো, মা, এরপর থেকে তুমি আমার ছেলেকে ঘরে একা ছেড়ে আর কোথাও যাবে না। তারপর বুড়ো মা বলতে লাগলো, ঠিক আছে বাবা, আমি এরপর থেকে কখনো তোর ছেলেকে একা রেখে যাব না। বন্ধুরা, দ্বিতীয় দিন সে বুড়ো মা তার বলা সেই কথা ভুলে গেল এবং পান নিতে সেই দোকানে চলে গেল। সেদিনও তার ছেলে আর ছেলের বউ ঘরে এসে দেখলো যে তার ছোট্ট ছেলেটি ঘরে একা খেলা করছে। এমন দৃশ্য দেখে সেই বৃদ্ধার ছেলের প্রচণ্ড রাগ হলো। সে বৃদ্ধা যখন ঘরে আসলো তখন তার ছেলে তাকে রেগে মেগে ঘর থেকে বাইরে বার করে দিল এবং ঘরের দরজা লাগিয়ে দিল। সে বৃদ্ধা সারা রাত ঘরের বাইরেই বসে রইল। যখন সারা রাত্রেও তার বউ এবং তার ছেলে ঘরের দরজা খুলল না, তখন সেই বৃদ্ধা রাতের অন্ধকারেই কোনো একদিকে রওনা দিল। অন্ধকারের কারণে সে বৃদ্ধা ঠিকভাবে রাস্তা দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে সেই বৃদ্ধা জঙ্গলের দিকে রওনা দিল। হঠাৎই সে বৃদ্ধা দেখতে পেল একটি গাভী ছমছম করতে করতে এগিয়ে আসছে।
বৃদ্ধা ভাবতে লাগলো, যদি আমি এই গাভীর পেছন পেছন যাই তাহলে অবশ্যই আমি কোনো গ্রামে পৌঁছাবো। এমনটা ভেবেই সেই বুড়ো মা ওই গাভীর পেছন পেছন যেতে লাগলো। গাভী ধীরে ধীরে আগে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সেই গাভী একটি বড় পাথরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সেই গাভীটি নিজের শিং দিয়ে সেই পাথরটিকে সরালো। পাথরটি সেখান থেকে সরতেই সেখান থেকে পাতালে যাওয়ার রাস্তা বেরোলো। তারপর সেই গাভীটি পাতালের ভেতরে প্রবেশ করলো। বুড়ো মা সমস্ত ঘটনা কিছু দূর দাঁড়িয়ে দেখছিল। বুড়ো মা তখন দৌড়ে গিয়ে সেই গাভীর লেজটি ধরে নিল, আর সেও পাতাল লোকে চলে গেল। পাতাল লোকে গিয়ে বৃদ্ধা সেই গাভীর লেজটি ছেড়ে দিল এবং এদিক ওদিক দেখতে লাগলো। পাতালের দৃশ্য দেখে বুড়ো মা হতচকিত হয়ে গেল। সে দেখতে লাগলো চারদিকে অনেক প্রদীপ জ্বলছে, অনেক প্রকারের মণি মুক্ত চকচক করছে। সেই আলো যখন গাভীর উপর পড়লো তখন বুড়ো মা দেখতে পেল এক অদৃশ্য ব্যক্তি সেখানে এসে গাভীর দুধ দুইছে। সে গাভীর দুধ দোয়া তো দেখতে পাচ্ছিল, কিন্তু সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছিল না। বুড়ো মা খুবই ভয় পেয়ে গেল। বুড়ো মা ভাবতে লাগলো, আমি আজকে কোথায় ফেসে গেলাম। সে লুকানোর জন্য স্থান খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর বৃদ্ধা একটি কোনায় গিয়ে লুকিয়ে পড়ল, আর লুকিয়ে লুকিয়ে সমস্ত দৃশ্য দেখতে লাগলো। কিছুক্ষণ পর সেখানে একটি ধূসর রঙের ঘোড়া আসলো। সেই স্থানেই দুটো কুণ্ড ছিল। সেই কুণ্ডতে ঝাঁপ দেওয়ার পর ঘোড়া যখন কুণ্ড থেকে বেরোলো তখন সে একটি খুব সুন্দর রাজকুমারে পরিবর্তন হয়ে গেল। তারপর সেই রাজকুমার দ্বিতীয় কুণ্ডতে স্নান করলো এবং সেই কুণ্ডর পাশে রাখা বস্ত্র পরিধান করলো। তারপর কিছু দূরে একটি সিংহাসন রাখা ছিল। সেই রাজকুমার সেই সিংহাসনে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর রাজকুমারের কাছে সুন্দর ভোজনের একটি থালা আসলো। রাজকুমার সেখানে বসেই ভোজন গ্রহণ করলো। সেই কক্ষেই রাজকুমারের একটি তোতা ছিল। রাজকুমার সেই তোতাকে খুবই ভালোবাসতো। রাজকুমার তখন সেই তোতাকে জিজ্ঞেস করলো, তোতা, আমাকে বলতে পারো আমার পিতা মাতা পৃথিবী লোকে কেমন আছে, তারা কি করছে? তখন সে তোতা রাজকুমারকে বলতে লাগলো, হে রাজকুমার, পৃথিবী লোকে আপনার মাতা পিতা এখন খুবই দুঃখী রয়েছেন। তখন রাজকুমার তোতাকে জিজ্ঞেস করলো, হে তোতা, এখন এই সময় আমার রাজ্যের দেখভাল কে করছে, আর আমার স্ত্রী বা কি করছে? তখন তোতা রাজকুমারীর সম্বন্ধে বলল। তোতা বলল, আপনার স্ত্রী রাজ্যের সীমায় একটি ভোজনালয় নির্মাণ করেছে, আর আপনার পিতা বৃদ্ধ হয়ে গেছেন, তাই আপনার রাজ্যের দেখভাল আপনার প্রধানমন্ত্রী করেন, আর আপনার স্ত্রী সেই ভোজনালয়তে আসা প্রত্যেকটি ব্যক্তির কাছে আপনার কথাই জিজ্ঞেস করেন। বন্ধুরা, রাজকুমার এসব কথা জিজ্ঞেস করার পর নিজের খাটে গিয়ে বিশ্রাম করলো। সে বৃদ্ধা মা এই ঘটনা জীবনে কখনো দেখেনি। সে নিজের ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গেছিল। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। সকাল হতেই বৃদ্ধা দেখলো রাজকুমার আবারও ঘোড়া হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। এরপর বুড়ো মা দেখলো সে গাভীটিও সেখান থেকে রওনা দিয়েছে। বুড়ো মা ভাবতে লাগলো, এই গাভীটির সঙ্গেই আমি পাতাল লোকে এসেছি, এখন এই গাভীটির সঙ্গেই আমার পাতাল লোক থেকে বেরিয়ে যাওয়া উচিত। এরপর গাভীকে দৌড়তে দেখে বুড়ো মাও গাভীর পেছন পেছন দৌড়লো। তারপর গাভীর লেজ ধরেই সেই বৃদ্ধ মা আবারও পৃথিবী লোকে চলে আসলো। আর ওই সুড়ঙ্গের রাস্তা আবারও সেই পাথর দ্বারা বন্ধ হয়ে গেল। পাতাল লোক থেকে বেরোনোর পর বুড়ো মার মনের এই কথা কাউকে বলার জন্য ছটফট করতে লাগলো। তখনই তার মনে হলো, আমাদের রাজ্যের সীমায় এক রাজকন্যা একটি ভোজনালয় চালায় এবং সেখানে সে সমস্ত ব্যক্তিদের মনের কথা শোনে, যে কথা অত্যন্ত বিচিত্র হয়। আর যে যত সুন্দর এবং বিচিত্র কথা রাজকুমারীকে শোনাতে পারে, তার জন্যে সব থেকে সুস্বাদু ভোজন রাজকুমারী নির্মাণ করেন। বুড়ো মা ভাবতে লাগলো, যখন কাউকে বলতেই হবে তাহলে সেই রাজকুমারীকে গিয়েই বলি। যদি আমার কথা রাজকুমারীর পছন্দ হয়ে যায়, রাজকুমারী বুঝতে পারে, তাহলে সারা জীবনে আর খাদ্যের কোনো অভাবই আমার থাকবে না। এমনটা ভেবেই সেই বুড়ো মা রাজকুমারীর ভোজনালয়ের সামনে উপস্থিত হলো। ভোজনালয়ের বাইরে একটি ঢোল রাখা ছিল। সে বৃদ্ধা ওই ঢোলটাকে গিয়ে সঙ্গে সঙ্গে বাজালেন।
ঢোলের আওয়াজ শুনে রাজকুমারী ভাবতে লাগলো, হয়তো কেউ আজকে আমাকে কোনো খুবই গুরুত্বপূর্ণ কথা শোনাবে। রাজকুমারী তখন তার সিপাহীদের বললেন, তাড়াতাড়ি যাও, ভোজনালয়ের বাইরে কোনো এক অতিথি এসেছে, তোমরা তাড়াতাড়ি যাও এবং তাকে অনেক যত্নআত্তি করো। তখন রাজকুমারীর কথা শুনে সিপাহীরা ছুটে গেল এবং ভোজনালয়ের বাইরে গিয়ে দাঁড়ালো। তারা দেখলো এক বৃদ্ধ মা একটি ঢোল নিয়ে বাজাচ্ছে। তখন সিপাহীরা বৃদ্ধ মাকে বলতে লাগলো, হে মা, তুমি কেন এই ঢোলটা বাজাচ্ছ? বৃদ্ধ মা বলতে লাগলো, বাবা, আমি শুনেছি এই ভোজনালয়তে বিনামূল্যেই ভোজন পাওয়া যায়। তখন সিপাহীরা বৃদ্ধ মাকে বলতে লাগলো, তুমি ঠিকই শুনেছ বুড়ো মা, কিন্তু তোমার এখানে ভোজন করার জন্য কোনো নতুন কথা শোনাতে হবে। তখন বৃদ্ধ মা সেই সিপাহীদেরকে বলতে লাগলো, হ্যাঁ বাবা, আমি একটা এমন নতুন কথা জানি যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। বৃদ্ধার কথা শুনে সিপাহীরা রাজকুমারীকে সমস্ত ঘটনা বলল। তারা বলল, এক বৃদ্ধ মা দুয়ারে দাঁড়িয়ে আছে এবং সে কোনো নতুন কথা আপনাকে বলতে চায়। রাজকুমারী তখন তার সিপাহীদের আদেশ দিলেন, সেই বৃদ্ধা মাকে অনেক সুন্দর সুন্দর ভোজন করাও এবং তাকে খুবই যত্ন করো। সিপাহীরা রাজকুমারীর কথা শুনে সেই বৃদ্ধা মাকে অনেক সুস্বাদু ভোজন করালো। বৃদ্ধা অনেক দিন পর্যন্ত কিচ্ছু খায়নি, তাই অত সুন্দর ভোজন পেয়ে সে মনের সুখে সমস্ত ভোজন তৃপ্তি সহকারে খেলো। ভোজন শেষ করার পর সিপাহীরা সেই বৃদ্ধাকে রাজকুমারীর কাছে নিয়ে গেল। রাজকুমারী সেই বৃদ্ধা মাকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেলেন এবং বৃদ্ধাও রাজকুমারীকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধা রাজকুমারীকে বলতে লাগলেন, কন্যা, তুই এখানে কি করে এলি? তখন রাজকুমারী বৃদ্ধাকে বলতে লাগলো, মা, তুমি আমাকে কি নতুন কথা শোনাতে চাও, তাড়াতাড়ি বলো। বন্ধুরা, প্রথমে তো সেই বৃদ্ধা রাজকুমারীকে সেই কথা বলতে চায়নি, কিন্তু রাজকুমারী যখন বারবার আগ্রহ করতে লাগলো তখন বৃদ্ধা তাকে সমস্ত ঘটনা বলল। বুড়ো মার কথা শুনে রাজকুমারীর বিশ্বাস হয়ে গেল যে সেই তার স্বামী, সেই ঘোড়াই হলো তার স্বামী যে তাকে ছেড়ে চলে গেছে। তখন রাজকুমারী বৃদ্ধাকে বলতে লাগলো, হে বুড়ো মা, তুমি যেখানে যেই মুহূর্তে যেই ঘটনাগুলো দেখেছো সেখানে আমাকে নিয়ে চলো। তখন বৃদ্ধা রাজকুমারীকে বলতে লাগলো, মা, আমি যেখানে এই ঘটনা দেখেছি সেটা পাতাল লোকের ঘটনা। আমি তো যেমন তেমনভাবে সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছি, কিন্তু তুমি যদি সেখানে যাও তোমার প্রাণের সংশয় হতে পারে। কিন্তু রাজকুমারী সেই বৃদ্ধার কোনো কথাই শুনতে চাইছিল না। অবশেষে বৃদ্ধা রাজকুমারীর কথা শুনতে বাধ্য হলো। বৃদ্ধা বলতে লাগলো, ঠিক আছে, আজকে রাত্রে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। রাত্রে সে বৃদ্ধা মা রাজকুমারীকে নিয়ে সেই পাথরের সামনে গেল। কিছুক্ষণ পর সেই পাথরের সামনে ওই গাভীটি আসলো এবং গাভীটি নিজের শিং দিয়ে সেই পাথরটিকে সরালো। বন্ধুরা, পাথরটি সরতেই পাতাল লোকের রাস্তা খুলে গেল। গাভীটি সেই পাতাল লোকের রাস্তা দিয়ে পাতাল লোকে প্রবেশ করতে লাগলো। বুড়িমার কথা মতো রাজকুমারী সেই গাভীর লেজ ধরে নিল এবং তারই সঙ্গে পাতাল লোকে প্রবেশ করলো। বৃদ্ধা মা আগের মতোই একটি কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারা দুজন সেই কোণা থেকে লুকিয়ে লুকিয়েই পাতাল লোকের দৃশ্য দেখতে লাগলো। পাতাল লোকে একই ঘটনা আবারও ঘটতে লাগলো। কিছুক্ষণ পরেই সেখানে একটি সাদা ঘোড়া আসলো। ঘোড়াটি সেই কুণ্ডে ঝাঁপ দিল এবং একটি সুন্দর রাজপুত্রের আকার ধারণ করলো এবং দ্বিতীয় কুণ্ডে স্নান করার পর একটি সুন্দর বস্ত্র পরিধান করে সেই সিংহাসনে গিয়ে বসলো। রাজকুমার ঘুমানোর আগে সূর্য দেবতার আহ্বান করত। আজও সে সূর্য দেবতার আহ্বানই করলো। তারপর রাজকুমার সেই তোতার সঙ্গে কথা বলতে লাগলো। রাজকুমার তোতাকে জিজ্ঞেস করলো, তোতা, পৃথিবীর লোকে আমার বাবা মা কি করছে? কিন্তু তোতা রাজকুমারকে সেদিন কোনো কথাই বলছিল না। রাজকুমার যতই প্রশ্ন করছিল তোতা নিজের মাথা ঝুঁকিয়ে নিচ্ছিল। যখন তোতা কিছুই বলছিল না তখন রাজকুমারের সন্দেহ হতে লাগলো যে নিশ্চয়ই সেখানে কিছু ঠিক হচ্ছে না। এদিকে রাজকুমারী সমস্ত দৃশ্য দেখছিল। রাজকুমারীর আর ধৈর্য কুলাচ্ছিল না।
সে দৌড়ে গিয়ে নিজের স্বামীর কাছে দাঁড়ালো। রাজকুমারী নিজের স্বামীর পা ধরার জন্য আগে এগিয়ে আসতে থাকলে রাজকুমার তার স্ত্রীকে দেখে চিনতে পারলো এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, রাজকুমারী তুমি আমাকে ছুঁয়ো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তখন সেই সময় রাজকুমারী নিজের 2 হাত জোর করে রাজকুমারের কাছে ক্ষমা চাইলো। রাজকুমারী বলতে লাগলো, স্বামী আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার সেদিন এমন ভাবে আপনাকে কিছু জিজ্ঞেস করা উচিত হয়নি। আমি যদি সেদিন আপনাকে একথা জিজ্ঞেস না করতাম আপনি আমার সঙ্গে এখনো থাকতেন। আমি আমার ভুলের জন্য পশ্চাতাপ করছি। রাজকুমার, আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। এখন কৃপা করে আপনি আমার সঙ্গে ঘরে চলুন। আপনার চিন্তা করতে করতে আপনার পিতা মাতা অন্ন জল ত্যাগ করেছেন। ওনাদের শরীর শুকিয়ে কাটা হয়ে গেছে। আপনাকে ছাড়া আপনার প্রজারাও অত্যন্ত দুঃখী থাকে। রাজকুমার তখন রাজকুমারীকে বলতে লাগলো, তুমি এমনিতেই অনেক বড় ভুল করে ফেলেছো, আর দ্বিতীয়বার কোনো ভুল করো না। তাহলে এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ এটাও দেখতে পাবে না। এমনটা শুনে রাজকুমারী জোরে জোরে কাঁদতে লাগলো। রাজকুমারীর কান্না দেখে রাজকুমারের মন গলে গেল। সে বলতে লাগলো, প্রিয়ে যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তোমার একটি কাজ করতে হবে, কিন্তু মনে রাখবে এই কাজটি খুবই কঠিন আর এই কাজটি তোমার একাই করতে হবে। তখন রাজকুমার বলতে লাগলো, রাজকুমারী এই পাতাল থেকে বেরোনোর পর তুমি একটি ঘন জঙ্গল দেখতে পাবে। এইভাবেই পরপর 6টা জঙ্গল তুমি পার করবে এবং 6টা জঙ্গল পার করার পর যখন 7ম জঙ্গলে তুমি যাবে সেই জঙ্গল সব থেকে ভয়ঙ্কর এবং ঘন হবে। সেই জঙ্গলের মাঝে একটি বট গাছ রয়েছে। সেই বট গাছের চারপাশের পাতা এবং ডালগুলো তুমি কেটে ফেলে দিও এবং সেই গাছটির চারপাশ সুন্দর করে পরিষ্কার করে দিও। সেই বৃক্ষের নিচে অনেক প্রাণীদের সভা লাগে। বাঘ, সিংহ, ভাল্লুক, বাদর, অনেক রকম পশু পাখি সেখানে থাকে। তুমি সেই সমস্ত পশু পাখিদের সেখান থেকে ভাগিয়ে দেবে এবং সেই জায়গাটা পরিষ্কার করবে। সেই স্থানটিকে ভালো করে গোবর দিয়ে লেপবে। তারপর গঙ্গা জল দিয়ে সেই স্থানটি পবিত্র করবে। তারপর তুমি সেখানে খুবই সুন্দর রঙ্গোলি বানাবে। তারপর তুমি সেখানে বসে ওই গাছটিকে পুজো করো। এই কাজটা তোমার দুপুর হওয়ার আগেই করতে হবে। দুপুর হওয়ার আগেই তোমার সেই স্থানে বসে সূর্য নারায়ণ দেবতার আহ্বান করতে হবে। প্রতিদিন দুপুর হওয়ার আগে সেই স্থানে সূর্য দেবতা নিজের রথ নিয়ে নামেন। যখন তিনি ওই বৃক্ষের চারপাশ দেখবেন, সেই জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখবেন, ফুল দিয়ে সাজানো দেখবেন, তিনি খুবই প্রসন্ন হয়ে যাবেন এবং তিনি বলবেন যে কেউ এই সুন্দরভাবে এই স্থান পরিষ্কার করেছে আমি তাকে মন মতো বর প্রদান করব। তখন তুমি তার কাছ থেকে তার রথের ডান দিকের ঘোড়াটি চেয়ে নিও। সূর্যদেব যদি হ্যাঁ বলেন তখনই তুমি আমাকে প্রাপ্ত করতে পারবে। বন্ধুরা, এমন কথা বলার পর রাজকুমার নিজের খাটে শুয়ে পড়ল। অপরদিকে রাজকুমারী ভোর হওয়ার অপেক্ষা করতে লাগলো। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই সে গাভীর লেজ ধরে সেই বৃদ্ধার সঙ্গে পাতাল লোকের বাইরে চলে আসলো। তারপর রাজকুমারী সেই বৃদ্ধাকে বলতে লাগলো, মা এর পরের রাস্তা আমার একাই অতিক্রম করতে হবে। তারপর রাজকুমারী সেই 6টা ভয়ঙ্কর জঙ্গল পার করলো এবং 6টা জঙ্গল পার করার পর সেই 7ম জঙ্গলে প্রবেশ করলো। তারপর রাজকুমারী খুবই কষ্ট করে সেখানে থাকা বিভিন্ন রকম প্রাণী, বাঘ, সিংহ, হাতি এবং অন্যান্য পশু পাখিদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল এবং সেই বট গাছের নিচটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবর দিয়ে লেপলো এবং পুজো আচ্ছা করলো। কিন্তু সেদিন এই কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে গেছিল, তাই সেখান থেকে সে সেদিন চলে গেল। পরের দিন আবারও রাজকুমারী সেই স্থানে চলে আসলো এবং সেই পরিষ্কার জায়গাকে আরও একটু পরিষ্কার করে সেখানে গঙ্গা জল ছিটালো। তারপর সঠিক সময়ে রাজকুমারী সেখানে সূর্য দেবতার ধ্যান করতে লাগলো। যেমনটা পাতাল লোকে রাজকুমার বলেছিল তাকে ঠিক তেমনটাই রাজকুমারী করতে লাগলো। প্রতিদিনের মতো ঠিক 12টার সময় সূর্য ভগবানের রথ সেই বৃক্ষের নিচে এসে নামলো। যখন সূর্যদেব সেই স্থানটিকে দেখলেন তিনি সেই স্থানটিকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন।
সূর্যদেব তখন বলতে লাগলেন, যে কেউ এই কাজ করেছে সে আমার সামনে এসে তার মনের মতো বর প্রাপ্ত করতে পারে। সে যা চাইবে আমি আজকে তাকে তাই দেব। যখনই রাজকুমারী সূর্য দেবতার এই বচন শুনলেন, তিনি সূর্য দেবতার সমক্ষে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, হে ভগবান, এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই স্থানটিকে পবিত্র করা ব্যক্তি আমি। সূর্য দেবতা বলতে লাগলেন, ঠিক আছে দেবী, যদি তুমি এই স্থান পরিষ্কার করে থাকো তাহলে তোমার মনে যা আছে তুমি তা চাইতে পারো, আমি তোমাকে তোমার মন চাহা বরদান দেব। তখন রাজকুমারী বলতে লাগলো, হে সূর্য দেবতা, আপনি আপনার রথের ডান দিকের ঘোড়াটি আমাকে দিয়ে দিন। সূর্যদেব তখন বলতে লাগলেন, না না, আমি তোমাকে অন্য কিছু দিতে পারি, কিন্তু এটা আমি দিতে পারবো না। আমার কাছে এই রথ ছাড়াও আরও 12টি ঘোড়া আছে, তুমি তার থেকে যে কোনো একটি ঘোড়া চাইতে পারো, কিন্তু এই রথের ঘোড়া আমি তোমাকে দিতে পারবো না। বন্ধুরা, সূর্য দেবতার বারণ করা সত্ত্বেও রাজকুমারী বারবার তার রথের ডান দিকের ঘোড়াটি চাইতে লাগলো। রাজকুমারী বলতে লাগলো, হে দেবতা, আপনি যদি আপনার রথের ডান দিকের ঘোড়া আমাকে না দেন তাহলে আমি প্রাণ ত্যাগ করব। রাজকুমারীর এমন বচন শুনে সূর্য দেবতা খুবই মজবুর হয়ে গেলেন, কারণ তিনি তো তাকে বরদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূর্যদেব তখন বাধ্য হয়ে বলতে লাগলেন, ঠিক আছে যাও, আমি তোমাকে আমার রথের ডান দিকের ঘোড়া দিলাম, কিন্তু এই ঘোড়া তোমাকে এখানে প্রাপ্ত হবে না। এই ঘোড়া তুমি পাতাল লোকে প্রাপ্ত করতে পারবে, তুমি সেখান থেকে এই ঘোড়া নিয়ে নিতে পারবে। রাজকুমারী তখন বলতে লাগলেন, হে সূর্যদেব, পাতাল লোক তো কি, আমি আমার ঘোড়াকে পাওয়ার জন্যে যেখানে খুশি সেখানে যেতে পারি। রাজকুমারীকে বরদান দিয়ে সূর্য দেবতা অন্তর্ধান হলেন। অপরদিকে রাজকুমারী নিজের ভোজনালয়তে ফেরত আসলেন এবং সন্ধ্যাবেলা সেই বৃদ্ধাকে নিয়ে আবারও পাতাল লোকে গেলেন। সন্ধ্যাবেলা পুনরায় সেই গাভী পাতাল লোকের সম্মুখে উপস্থিত হলো এবং পাতাল লোকের সেই পাথরটি নিজের শিং দিয়ে সরিয়ে দিল। যখনই সেই গাভী পাতাল লোকে প্রবেশ করতে যাচ্ছিল তখনই রাজকুমারী সেই গাভীর লেজটি ধরে নিল। রাজকুমারী আর বুড়ো মা আবারও পাতাল লোকে প্রবেশ করে গেল। আবারও তাদের সামনে একই রকম ঘটনা ঘটতে লাগলো। ঘোড়া আসলো এবং কুণ্ডে স্নান করার পর সে রাজকুমারে পরিবর্তিত হয়ে গেল। তারপর অন্য কুণ্ডে স্নান করার পর সে সুন্দর বস্ত্র পরিধান করলো এবং নিজের খাটে গিয়ে বসে পড়ল। তার খাদ্যের জন্য সুন্দর সুন্দর ভোজন আসলো। রাজকুমার ভোজন গ্রহণ করার পর আবারও সে তোতাকে জিজ্ঞেস করলো যে, তোতা, পৃথিবীলোকে আমার পিতা মাতা কেমন আছে? তোতা তখন উত্তর দিল, রাজকুমার, পৃথিবীলোকে আপনার মাতা পিতা মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেছেন। এই কথা শুনে রাজকুমারের চোখে জল চলে আসলো। তারপর রাজকুমার তোতাকে জিজ্ঞেস করলো, এখন আমার স্ত্রী কি করছে? তখন তোতা কোনো উত্তরই দিচ্ছিল না। তখনই রানীর ধৈর্য ভাঙতে লাগলো এবং রানী দৌড়ে তার স্বামীর কাছে উপস্থিত হলো। রাজকুমারীকে দেখে রাজকুমার বলতে লাগলো, রাজকুমারী, এখন তুমি আমাকে প্রাপ্ত করে নিয়েছো, তুমি তোমার তপ এবং ভক্তি দ্বারা আমাকে জিতে নিয়েছো। রাজকুমারী তখন বলল, হে রাজকুমার, তুমি আবারও ঘোড়া হয়ে যাবে না তো? তখন রাজকুমার বলতে লাগলো, না রাজকুমারী, তুমি আমাকে সূর্য দেবতা থেকে প্রাপ্ত করেছো, তাই এখন আমি তোমার, আমি আর দ্বিতীয়বার কখনোই ঘোড়া হব না। তখন রাজকুমারীকে সেই রাজকুমার বলতে লাগলো, হে রাজকুমারী, তুমি আমাকে প্রাপ্ত করার জন্য কত কষ্ট সহ্য করেছো। সূর্যদেব আমাকে সারা জীবনের জন্য ওই জন্ম থেকে মুক্ত করে দিয়েছেন। রাজকুমার তখন রাজকুমারীকে খুবই ভালোবাসতে লাগলেন এবং তাকে আলিঙ্গন করলেন। রাত অতিবাহিত হয়ে গেল। যখন সকাল হয়ে গেল তখন সেই গাভী যখন পৃথিবীলোকের উদ্দেশ্যে রওনা দিল, তখন রাজকুমার, রাজকুমারী আর সেই বুড়িমা গাভীর লেজ ধরে পৃথিবীলোকে চলে আসলেন। পৃথিবীলোকে আসার পর রাজকুমার, রাজকুমারী এবং বুড়িমা তিনজনেই সেই ভোজনালয়তে চলে আসলেন এবং সেই ভোজনালয়ের সমস্ত জিনিসপত্র সবার মধ্যে বিতরণ করে দিলেন। তারপর তারা সকলে মিলে নিজের রাজ্যের জন্য প্রস্থান করলেন। রাজমহলে এসে দেখলেন তার পিতামাতা অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন। রাজকুমারকে দেখে তার মাতা পিতা অত্যন্ত খুশি হয়ে গেলেন। তারা তার রাজকুমারকে খুবই ভালোবাসতে লাগলেন। নিজের পুত্রকে নিজের কাছে পেয়ে রাজা ও রানী আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন।
তারপর রাজা, রানী, রাজকুমার আর রাজকুমারী সকলে মিলে খুবই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। বন্ধুরা, আজকের এই কাহিনীর তাৎপর্য এটাই, যদি কোনো স্ত্রীর পতিভক্তি সত্য হয় তাহলে সে বিধাতার লেখনও বদলাতে পারে। পতিব্রতা স্ত্রীরা তো ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় দেবতাদেরকেও নিজেদের বশে করে নিয়েছিলেন। বন্ধুরা, রাজকুমার তার স্ত্রীকে বোঝাতে লাগলেন, হে প্রিয়ে, স্ত্রীদের মধ্যে এই তিনটেই দোষ থাকে। প্রথমত, তারা যে কাজ করতে চায়, যে কাজ করার তার মনে ইচ্ছা থাকে, যে কোনো উপায়ে সে কাজ তারা করেই ছাড়েন। সে কাজটি করার জন্যে তার জীবনে যদি কষ্টও আসে তবুও সে ওই কষ্টটি সহ্য করতে পারে। যত বড়ই দাম তার দিতে হোক না কেন সে তত বড় দামই দেয়। যদি তুমি আমার কাছে জিদ না করতে তাহলে কখনোই আমি তোমার থেকে আলাদা হতাম না। নারীদের গুণের কথা বলতে গেলে তো অনেক গুণ থাকে নারীদের মধ্যে, যাদের বর্ণন করা খুবই মুশকিল ব্যাপার। কিন্তু নারীদের এই তিনটি দোষ সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রথম দোষ হলো কোনো বিষয় নিয়ে ব্যর্থই জিদ করা। দ্বিতীয় দোষ হলো ছোটখাটো কারণেই অশ্রু ঝরানো। এবং তৃতীয় দোষ হলো কটু বাণী, অর্থাৎ কটু কথা বলা। দেবী দ্রৌপদীর জিদের কারণেই মহাভারত যুদ্ধ হয়েছিল। শূর্পণখার মিথ্যা অশ্রুর কারণেই রাবণের বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এছাড়াও স্ত্রীর কটু বাণীর দ্বারা কত ঘরই না ছারখার হয়ে যায়। নারীদের বাণীতে অমৃতও থাকে আবার বিষও থাকে। এটা শুধুমাত্র তার উপর থাকে যে সে কাকে অমৃতের পান করাবে আর কাকে বিষ পান করাবে। কিন্তু নারীর ত্যাগ, প্রেম এবং তপস্যার কথা বর্ণনা করতে গেলে তার কোনো সীমা খুঁজে পাওয়া যায় না। স্বামীর প্রাণ রক্ষা করতে গিয়ে নারী যমলোক পর্যন্ত চলে যায়। বন্ধুরা, আজকের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।